আসসালামু আলাইকুম। আজকের আমাদের আলোচনার বিষয় হলো পটেনশিয়াল স্টকস টু বাই নাও, মানে এই মুহূর্তে কোন স্টকগুলি বাই করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা। আর এই পুরো আলোচনা জুড়ে আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। আমরা যদি এই নিউজটার দিকে ফোকাস করি, বাজারে খেলা হবে, খেলোয়াড় কি প্রস্তুত? এই যে ভদ্রলোক কমিশনের আলী আকবর মনে হয়, হ্যাঁ আলী আকবর বলছেন এই ব্যাপারটা আপনারা পড়বেন সে কি বোঝাতে চাচ্ছে, কি করতে চাচ্ছে। তবে আমি এত বিষয়ে আলোচনা করতে চাই না, আমি মূল ফোকাসে যেতে চাই। আমরা কিভাবে স্টক নির্বাচন করব, কিভাবে আমরা স্টক সিলেকশন করে আমরা প্রফিট করব। দেখেন, গতকালকে আমাদের বাজারের ভলিউম ছিল 734 কোটি টাকা, আজকে প্রায় 790 কোটি টাকা। তার মানে একটা পজিটিভ যে ট্রেন্ড আমাদের বাজারে চলতেছে, সেই ট্রেন্ডটা অব্যাহত থাকবে। এবং গতকালকে আমি আপনাদের জানিয়েছিলাম যে আমাদের বাজার আপ ট্রেন্ডে উঠে গেছে। এখন হলো আমাদের আপ ট্রেন্ডটা কন্টিনিউ করে কিনা সেটা দেখার, এবং সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার। এবং বাজারে মানে আরেকটা কথা বলছিলাম, 2026 সাল বাজারে এত বড় এক্সপ্লোশন হবে, মানে বাবেলস হবে, যেটা চিন্তা করতে পারবেন না। এর আগে আমি আপনাদেরকে স্মরণ করে দিয়েছি যে 2003 থেকে 10 যেরকম বাবেলস আমরা পাইছি, সেই ধরনের বা তার চেয়েতেও বড় একটা বাবেলস পেতে যাচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার। আমার ধারণা ভুল হইতে পারে, কিন্তু আমার এক্সপেকটেশন এটাই যে বাজারটা অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন বাজার হবে, আমরা সবাই প্রফিট করব। আজকে দিনের শুরুতে মাত্র 77টা শেয়ার আমাদের নেগেটিভে ছিল, বাট দিন শেষে যে আস্তে আস্তে আমাদের ইন্ডেক্স যেহেতু আস্তে আস্তে মানে ফল ডাউন করছে, সেই কারণে আমাদের ডিক্লাইনটাও আমাদের সংখ্যা বেড়ে গেছে। তারপরেও আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর, টেক্সটাইল সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর টপ গেইনার লিস্টেই বলবৎ আছে। আমরা গতকালকে ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে একটু কথা বলছিলাম। যাই হোক, ইন্স্যুরেন্স সেক্টরটা অনেক পিছনে চলে গেছে, সব স্টকে আমাদের লাল দিছে। তো ওগুলি বাদ দিয়ে আমরা আজকে যেহেতু টপ 1-এ আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে 2-4টা কথা বলবো। তার আগে আমরা ডিএসসি এক্স ইন্ডেক্সটা দেখি। আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করছিলাম, যেটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। দেখেন, আজকে আমাদের এই রেজিস্ট্যান্স পর্যন্ত উপরে উঠছিল, আমরা ভাবছিলাম ব্রেকআউট করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সফলভাবে ব্রেকআউটটা দিতে পারে নাই, মানে এই যে আমাদের ট্রেন্ড লাইনটা ড্র করা আছে, এটা সফলভাবে ব্রেকআউট দিতে পারে না, মানে সেটেল হতে পারে নাই। এখন এই ক্যান্ডেলটাকে আমরা বলবো শুটিং স্টার ক্যান্ডেল। এখন আগামীকালকে যদি উপরে বাজার যেতে পারে, তার মানে সে উপরে যাবে। আর যদি এই যে এর নিচে মানে 5116 নিচে ক্লোজিং দেয়, তাহলে আমরা ধরবো যে বাজারটা কারেকশনে আসার পসিবিলিটি আছে। তবে বাজার কারেকশনে আসার পসিবিলিটিটাকে উড়িয়ে দেওয়া যায় এইভাবে। আমরা যদি বলিঞ্জার ব্যান্ড দেখি, এই বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ধরে ধরে বাজারটা উঠতেছে, তার মানে একটা স্ট্রং আপ ট্রেন্ডে আসছে বাজারটা। এই মুহূর্তে বাজারটা কারেকশন করবে, এটা আরও এক্সপেকটেশনের মধ্যে থাকে না। ভলিউমটা যদি দেখি, আমরা গ্র্যাজুয়ালি ভলিউমগুলিও বাড়তেছে। তাই আমরা ইন্ডেক্স নিয়ে তত বেশি অরেদ হব না, আমরা ফোকাস দিব যে পোটেনশিয়াল স্টক কোনগুলি, ওগুলি খুঁজে বের করে সঠিক সময়ে এন্ট্রি নেওয়া এবং প্রফিট বুক করা। তো আপনারা আমার পাশে আছেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলেন, আমাদের একটা স্ক্যানার আমরা রেডি করছিলাম। সেই স্ক্যানারে যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরটা টপ 1-এ, সেই হিসাবে আজকে এই প্রথম ভিডিও। আর 2 দিন, শুক্রবার আছে, শনিবার আছে। আজকে হলো 17 জুলাই, 18 জুলাই বন্ধ, 19 জুলাই বন্ধ, আমাদের 20 জুলাই আমাদের রবিবার নতুন করে বাজারে মানে ট্রেড শুরু হবে। এই 2-3 দিনে আমি আরও কয়েকটা ভিডিও বানাবো। তবে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর যেহেতু টপ 1-এ, সেই হিসাবে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে ফান্ডামেন্টাল হিসাব বিবেচনা করলে, যেখানে আমি পি রেশিওকে বিচার করছি, পি রেশিও অনুযায়ী আমরা করছি, মানে সিলেকশন করছি।
দেখেন পি রেশিও 4.26 আছে আমার বিএসআরএম এবং বিএসআরএম স্টিল, এই দুইটা নিয়ে আমরা ভিডিও করছি। এখানে লেখা আছে বিএসআরএম স্টিল আমরা 50 থেকে 51-50-এর মধ্যে আমাদের বাই রেঞ্জ ছিল, এবং এইটা ছিল আমাদের অ্যাকুমুলেশন ফেজ। দেখেন অ্যাকুমুলেশন ফেজ বের হয়ে শেয়ারটা র্যাপিডলি উঠে গেছে এবং প্রচুর দিচ্ছে। যারা আমরা নিয়মিত এই চ্যানেলটা ফলো করি তারা অবশ্যই এই ব্যাপারগুলি আমরা জানি। পাশাপাশি আমি বিএসআরএম লিমিটেড নিয়েও আমরা ভিডিও করছিলাম, যদিও এখানে কিছু লেখা নাই, তারপর দুইটাই একটা গতিতে আছে। তারপর সুরিত শেয়ারটাও আপ ট্রেন্ডে যাওয়ার জন্য রেডি আছে, তার মাত্র পি রেশিও 2.9, এটা পি 2.9, এটা তো মনে হয় একটু ভুল আছে নাকি, দেখি তো আমরা। হ্যাঁ, এইটাকে আমরা বাদ দিব, কেননা 2019 সালের পরে সে আর তার ডাটা আপডেট করে নাই। ঠিক আছে, এই সুরিতকে আমরা বাদ দিব। তাহলে আমরা দেখব কোনটা, ওয়ালটন ঠিক আছে, 2024 সালেও সে করছে, 2025 সালে থার্ড কোয়ার্টার আমরা দিচ্ছে। তার মানে ওয়ালটনের পি রেশিও 13.95। তার মানে এই তিনটা স্টক আমরা লং টার্মের জন্য আমরা চিন্তা করতে পারি, এবং আমরা যারা অলরেডি লং টার্মের জন্য এই তিনটা স্টকে এন্ট্রি নিচ্ছি তাদের জন্য শুভকামনা রইল, অনেক পজিশনটা অনেক ভালো আছে। ওয়ালটনের আমরা ট্রেডিং প্ল্যান সেট করে ফেললাম, আমরা 413 টাকা স্টপ লস ধরে আমরা ওয়ালটনে এন্ট্রি নেব, যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আমাদের টপ লিস্টে আছে। সবচেয়ে ভালো হয় 435 টাকার উপরে ক্লোজিং দিলে শেয়ারে বাই করতে যাওয়ার, বাট যেহেতু আমাদের বাজার ট্রেন্ডিংয়ে আছে সেই কারণে আমরা আস্তে আস্তে এই শেয়ারে এন্ট্রি নিতেই পারি। সো আগামী দিন মানে রবিবার দিন যদি কমে পাওয়া যায় আমরা অল্প কিছু নিব, আর আমরা ফাইনাল মানে বাল্ক কোয়ান্টিটি আমরা 435 টাকা পার হলে আমরা বাল্ক কোয়ান্টিটি নেব। আর আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত, 1:4, মানে 1 টাকা লসের এগেনস্টে আমরা 4 টাকা প্রফিট করার সম্ভাবনা আছে। চলুন আমরা আরও কিছু শেয়ার নিয়ে কথা বলবো, তার লিস্টটা দেখে আসি। আমরা মির আক্তার নিয়ে কথা বলবো, আমরা কপারটেক নিয়েও কথা বলবো, আমরা নাবানা সিএনজি নিয়েও কথা বলবো, আমরা এস আলম নিয়েও কথা বলবো। মির আক্তার, আমরা মির আক্তার নিয়ে আগে ভিডিও করছিলাম, এইটা আমাদের ছিল অ্যাকুমুলেশন জোন, এবং আমরা বলছিলাম যে 25 টাকা 70 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত হলে আমরা বাই করব। সেই হিসাবে আমরা এই ক্যান্ডেলে আমরা বাই করছি এবং আমরা সবাই প্রফিটে আছি। এখন যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের জন্য নতুন করে হলো আপনারা যে কোনো জায়গায় আপনারা এন্ট্রি নিতে পারেন, বাট এখন আমাদের স্টপ লস পয়েন্টটা হয়ে যাবে 26 টাকা। আমরা ট্রেডিং প্ল্যানটা করে ফেলছি। ট্রেডিং প্ল্যানটা এরকম, আমাদের সবচেয়ে ভালো হয় 29 টাকা পার করলে শেয়ারটাতে এন্ট্রি নিতে, বাট আমাদের যেহেতু এইখানে অ্যাকুমুলেশন ফেজ পার করে সে একটা ব্রেকআউট দিছে এবং এইখানে একটু কনসলিডেশন করে শেয়ারটা আজকেও উঠে গেছে, ভলিউম ভালো করছে। এখন আগামী দিন রবিবারে যত কমে পাই আমরা শেয়ারটা কিনবো, বাট আমাদের স্টপ লস পয়েন্ট হবে 26 টাকা, সরি 26 টাকা। তাহলে আমরা 26 টাকা স্টপ লস ধরে আমরা শেয়ারটাকে বাই করব যত কমে সম্ভব হয়। আর আমাদের প্রথম প্রফিট টেকিং জোনটা কত হবে, 30 টাকা থেকে 31 টাকা 50 পয়সা। আমাদের সেকেন্ড প্রফিট টেকিং জোনটা হবে আমাদের 36 টাকা থেকে 37 টাকা। তারপরে নতুন আপডেট দেবো ইনশাল্লাহ। কপারটেক নিয়ে নিশ্চিত যে আপনাদের আমি ভিডিও দিচ্ছি, যেহেতু এই চারটা এইভাবে আঁকা আছে আমরা ভিডিও দিয়েছি এবং এটা নিয়ে আপডেট ভিডিও দিচ্ছি। সো আমাদের এটা আমি মুছেই দেই, এটার কাজ হয়ে গেছে। এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, আমাদের হেড অ্যান্ড শোল্ডার ব্রেকআউট করছে, শেয়ারটা উঠে গেছে। এখন এখানে একটা অ্যাকুমুলেশন করছে, রিঅ্যাকুমুলেশন, এটাকে আমরা বলি রিঅ্যাকুমুলেশন অথবা বক্স থিওরি। দেখেন আমরা এইটা একটা রেজিস্ট্যান্স ধরছিলাম, এটা আমাদের শেষ, এবং এইটাও আমাদের রেজিস্ট্যান্স ছিল, এইটাও আমাদের মিট আপ হয়ে গেছে। এখন ব্যাপার হলো আমাদের নেক্সট রেজিস্ট্যান্স আছে কত, 26 টাকা 70 থেকে 27 টাকা 50, এই রেজিস্ট্যান্সটা আমাদের সামনে আছে। সো এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেকআউট দিতে পারে কত টাকা, 22 টাকা 20 পয়সা, এটা ব্রেকআউট দিতে পারলে আমরা 27-28 টাকা আমরা এই শেয়ারটার থেকে আমরা 27-28 টাকা আমরা পাবো ইনশাল্লাহ। তবে আমরা নতুন করে যদি প্ল্যান সাজাই, আগের প্ল্যানটা ক্যান্সেল, আমরা প্ল্যানটা সাজায় আসি। আমরা ট্রেডিং প্ল্যানটা সাজাইলাম, কি সাজাইলাম যে 20 টাকা আমাদের স্টপ লস ধরে আমরা আগামী দিন মানে রবিবার দিন আমরা এন্ট্রি নেব 21 টাকার আশেপাশে বা যতটুকু নিচে সম্ভব।
তাহলে 21 টাকা থেকে 20 টাকা 1 টাকা আমাদের স্টপ লস। আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত হয়? 1:4, মিনিমাম 1:4 হচ্ছে। 1 টাকার লসের এগেনস্টে আমরা 4 টাকা লাভ করার সম্ভাবনা আমাদের আছে। তাহলে এইটা আমাদের বন্ধ হয়ে যাবে, আমরা বাদ দিয়ে দিলাম। আমাদের নেক্সট রেজিস্ট্যান্স হবে এইটা হলেও আমরা আপাতত ধরছি 25 টাকা 50 পয়সা, হ্যাঁ, কিন্তু আমাদের নেক্সট রেজিস্ট্যান্স হলো 26 টাকার উপরে, 26 টাকা থেকে 27 টাকা 50, এবং তারপরে রেজিস্ট্যান্স আমাদের আছে 31 টাকা থেকে 32 টাকা। কিন্তু ফাইনাল কিন্তু আমাদের শেয়ারটা যাওয়ার ক্ষমতা আছে এই 38 টাকা পর্যন্ত, 37 থেকে 38 টাকা পর্যন্ত। তাই আমরা ধাপে ধাপে আমরা শেয়ার থেকে প্রফিট নিব। মানে কীরকম, এই রেজিস্ট্যান্সে আমরা কিছু সেল করব, সেল করার পর যদি আবার নিচে আসে তাহলে আবার আমরা নিচে আবার এই লেভেলে আসার সম্ভাবনা থাকে। এই লেভেলে আসলে আবার যেটা সেল করছে ওটা কি করব, আমরা ওইটা আবার বাই করে নেব যেটুকু সেল করছি। তারপর আবার এখানে যাবে, এখানে যাওয়ার পর কিছু সেল করব, আবার যদি কমে আবার এই লেভেলে আসলে আবার যেটুকু কোয়ান্টিটি সেল করছে ওইটা আবার বাই করে নেব। এইভাবে ধাপে ধাপে আমরা অগ্রসর হব। নাভানা সিএনজি, দেখেন নাভানা সিএনজির আমাদের ট্রেড হিস্ট্রি আমাদের দেওয়া ছিল। এটা আমাদের অ্যাকুমুলেশন ফেজ ছিল। আমাদের 19 টাকা 40 পয়সা ব্রেকআউটে আমাদের এন্ট্রি নেওয়ার কথা নিয়েছি এবং 18 টাকা স্টপ লস। তাই এখনও আমাদের এই অ্যানালাইসিস ভ্যালিড আছে। তাই যেহেতু কারেকশন মোডে আসছে, কারেকশন আমাদের কতটুকু হতে পারে, আমাদের হয়তো 21 টাকার আশেপাশে আসতে পারে। তাহলে আমরা নতুন করে ট্রেড প্ল্যান দিচ্ছি। তাহলে নতুন ট্রেড প্ল্যানে আমরা 21 টাকার আশেপাশে আমরা বাই বসাবো প্রতিদিনই। যখন 21 টাকার আশেপাশে আসবে আমরা বাই করব। আমাদের স্টপ লস থাকবে 19 টাকা। আমাদের প্রফিট মার্জিনগুলি কি হবে, আমাদের 23 টাকা, যেটা হলো আগে যেটা আমরা প্রফিট মার্জিন দিছিলাম, এই যে 23 টাকার এই রেঞ্জটা দিছিলাম 24 টাকা 30 পয়সা পর্যন্ত। আমাদের কিন্তু শেয়ারটা ঠিকই উঠছিল 23 টাকা 50 পয়সা পর্যন্ত। তার মানে আমরা যে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3.23 দিচ্ছি, এইটা আমাদের ঠিকই ছিল এবং আমরা সেই প্রফিট করতে পারছি। এখন আমরা নতুন করে ট্রেড প্ল্যান যদি দেই, এই যে 21 টাকা আমরা বলছি 21 টাকার আশেপাশে কিনবো। তার মানে আমরা এই 21 টাকা ধরলাম এবং আমরা 19 টাকা আমাদের স্টপ লস যেহেতু ধরতেছি, আমরা এইটুকু 19 টাকা, ঠিক আছে, এই 19 টাকা স্টপ লস ধরলাম। তাহলে এইটা আমাদের কেটে যাবে, এইটা আর আমাদের কাজ আসবে না। আমরা এবার যেতে পারবো আমরা এখানে। তার মানে আমাদের 3.5 আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের সর্বশেষ আমরা এস আলমে আসবো, তাই না? এস আলম নিয়েও আমাদের কথা হয়েছিল 19 টাকা 50 পয়সা। এই যে 10 তারিখের আমাদের ভিডিও, 19 টাকা 50 পয়সা স্টপ লস ধরে আমরা এন্ট্রি নেব। এস আলম যেহেতু একটু কারেকশনে আসতেছে, আমরা যতটুকু সম্ভব কমে আমরা এস আলমটা কিনবো। এই আমাদের ট্রেড প্ল্যান আমরা দিলাম। আমরা 19 টাকা স্টপ লস ধরে রবিবারে, সোমবারে বা মঙ্গলবার যে দিনে আমরা যত কমে পাবো শেয়ারটা আস্তে আস্তে বাই করব। বাট আমাদের 19 টাকা আমাদের স্টপ লস এটা পার্মানেন্ট রাখতে হবে, যে 19 টাকার নিচে যদি নেমে যায় আমরা শেয়ার করে রাখবো না, আমরা শেয়ার সেল করে দেব। আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও হিসাবে আমরা দেখতে পাচ্ছি 1.1:4। তার মানে অনেক সম্ভাবনাময় একটা স্টক। এই স্টকটা যখন এই লেভেলটা 23 টাকা লেভেলটা পার করবে তাহলে সাই করে শেয়ারটা উঠে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। তাই এইভাবে আপনারা করবেন পটেনশিয়াল স্টক নির্বাচন। দেখেন আমাদের এই যে শেয়ারটা কত আসতে পারে, এই 20 টাকা 80 পয়সাও শেয়ারটা আসতে পারে। তার মানে আমরা 21 টাকা 70 পয়সা আছে, যত কমবে আস্তে আস্তে আমরা 50 পিস 100 পিস এভাবে বাই দিতে দিতে আমরা সংগ্রহ করব, আর আমরা 19 টাকা স্টপ লসটা মেনটেন করব। এই ছিল আমাদের আজকের আলোচনা। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন অন করে দেবেন। চলেন আমরা এখন কোশ্চেন অ্যান্ড আনসার পর্বে যাই। আমাদের এই ভিডিওটা কোনটা, জেড টেক্সটাইল মানে জেড ময়েস টেক্সটাইলের আমরা কোশ্চেন অ্যান্ড আনসারে যাই। দেখেন ইঞ্জিনিয়ারিং সেক্টর আমাদের সিলেকশন করার পিছনে কারণ হলো আজকে 22টা স্টক একটা হোল্ডেড দিছে, বিবিএস কেবল, এবং বিবিএসটা তো প্রায় হোল্ডেডের কাছাকাছি। আনোয়ার ভালো করছে, এসএস স্টিল, অ্যাপোলো ইস্পাত, যে বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, কাশেম থেকে শুরু করে সব শেয়ারে কিন্তু অনেক ভালো পজিশনে আছে। টোটাল আমাদের 44টা শেয়ারের মধ্যে 22টা শেয়ার আপ ট্রেন্ডে ছিল, কিছু
সমানে ছিল আর কিছু মাইনাস হয়েছে। এগুলি মাইনাস হলেও অনেক ভালো অবস্থানে আছে। এই কেডিএস ভালো অবস্থানে আছে, অ্যাটলাস বাংলা ভালো অবস্থানে আছে, এই আপ্তাপটো, তারপরে বিডি থাই, তারপরে যে কেএন কিউ, তারপরে আমাদের কপারটেক তো আজকে দিলাম, এইগুলি সবই অনেক পজিশন অনেক সুন্দর আছে। সো আপনারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের দিকে নজর রাখবেন। চলেন আমাদের কোশ্চেন অ্যান্ড আনসার পর্বে আমরা যাই। আমাদের পরিমল পায়েল ভাই বিসিএসআই নিয়ে জানতে চাইছেন। বিসিএসআইটা দেখেন, এই লেভেলটা 63 টাকা লেভেলটা যতক্ষণ পার না করতে পারতেছে ততক্ষণ পর্যন্ত বিসিএসআই নিয়ে আসলে মতামত দেওয়ার সুযোগ কম। তবে লোতে আছে, বাজার পজিটিভ আছে, সেই হিসাবে আপনি এটা হোল্ডিংয়ে রাখতে পারেন। নতুন করে বাই করার জন্য অবশ্যই স্টপ লস ধরে আপনি বাই করতে পারেন। এই 48 টাকাকে স্টপ লস ধরে আপনি নতুন করে বাই করতে পারেন। আমাদের এনামুল হক ভাই ডেল্টা স্পিন সম্পর্কে জানতে চাইছেন। হ্যাঁ ভাই, ডেল্টা স্পিন এই যে ক্যান্ডেলটা, এইটা একটা রেজিস্ট্যান্স সে ফেস করতেছে। এখন আগামীকাল মানে রবিবারে যদি এই 73 টাকা 70 পয়সার উপরে ক্লোজ দিতে পারে, যতক্ষণ মানে এই 73-70 উপর ক্লোজ দিতে না পারে ততক্ষণ এটা নিয়ে পজিটিভ কিছু বলা যায় না। তবে এই 73-70 পার করে ক্লোজ দিতে পারলে শেয়ারটা কিন্তু আমাদের সেকেন্ড এই 80 টাকার আশেপাশে সে রেজিস্ট্যান্স ফেস করবে। আশা করি বুঝতে পারছেন। কনফিডেন্স সিমেন্টিং নুরুল আলম ভাই জানতে চাইছেন। ভাই, কনফিডেন্স সিমেন্টটা এই লেভেলটা পার না করলে 58-59 টাকা পার না করলে কিছু বলা যায় না। তবে লং টার্ম ইনভেস্টের জন্য আপনি এটা যত নিচে পাবেন সে নিচে পেলে অল্প অল্প করে এটা সংগ্রহ করতে পারেন। শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য ওই রকমভাবে এটাকে কিছু বলা যাচ্ছে না। শেয়ারটা লং টার্মের জন্য খুবই চমৎকার পজিশনে আছে, লং টার্মের জন্য অনেক ভালো করবে। উনি আরও একটি শেয়ার নিয়ে কথা বলতে বলছেন, মিথুন নিট নিয়ে। মিথুন নিটটারও পজিশন একটা সাইডওয়েজ মুভমেন্ট করতেছে। এই সাইডওয়েজ মুভমেন্টটা যতক্ষণ সে দূর না করতে পারতেছে তখন বড় ধরনের র্যালি করার সম্ভাবনা কম। তবে সে এই লো থেকে এই লো উপরে, এই লো থেকে এই লো উপরে, এই হিসাবে বোঝা যাচ্ছে সে আস্তে আস্তে সে উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে এবং ভলিউম ড্রাই আছে, যে কোনো সময় এটা বেড়ে যেতে পারে। তাই আপনার হোল্ডিংয়ে থাকলে ধৈর্য ধরেন, শেয়ার থেকে প্রফিট পাবেন ইনশাল্লাহ। তারপরে হাবিবুল্লাহ ভাই বলতেছেন, এক্সিলেন্ট অ্যানালাইসিস ব্রাদার, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেক ভাই বলতেছেন মির্জা ভাই বলতেছেন, ট্রেমেন্ডাস অ্যানালাইসিস, উইশ ইউ গুড লাক, থ্যাংক ইউ ভাই। নাজিমুল্লাহ ভাই তাল্লু স্পিন নিয়ে কথা বলতে বলছেন। তাল্লু স্পিন, TAL, তাল্লু স্পিনটা দেখেন আমাদের বলিঞ্জার ব্যান্ডের উপরে আছে, সে কারণে সে একটু করতেছে, হয়তো বলিঞ্জার ব্যান্ডের ভিতরে ঢুকে বা এই যেহেতু টাচ করছে, আগামী দিন যদি শেয়ারটা 5 টাকা 60 পয়সার উপরে ক্লোজিং দিতে পারে তাহলে তার বেয়ারিশনেসটা কেটে যাবে এবং শেয়ারটা একটু র্যালি করে অন্তত এই 6 টাকা 50, 60, ইভেন 60 টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। আমাদের লতা স্টুডেন্ট ভাই আমাকে থ্যাঙ্কস জানাচ্ছেন, আপনাকেও ধন্যবাদ ভাই। আর রিজেন ট্যাক্স থ্রোট প্লাস ভাই, নাম আমি বলতে পারি না ভাই, REGENT, রিজেন ট্যাক্স নিয়ে কথা বলতে পারছি। রিজেন ট্যাক্সটা দেখেন বলিঞ্জার ব্যান্ডের বাইরে গেছিল, সে ভিতরে আসে একটু সময় ক্ষেপণ করতেছে, আমাদের RSIটা একটু কারেকশন করে নিতেছে, RSIটা এইখানে এসে হয়তো সেটা আবার উঠে যাবে। তবে টেক্সটাইল সেক্টর যেহেতু এবং খুব কম দামের শেয়ার, সেই হিসাবে এইগুলির দিকে ফলো রাখবেন, যে কোনো সময় এগুলি ভালো করতে পারে। আর এটার মধ্যে ল্যাকিংস আছে যেগুলি, এই যে গ্যাপ, এই গ্যাপগুলি দিয়ে উঠছে, এটা তার ল্যাকিংস। সো এই গ্যাপগুলি এখনই পূরণ করবে এরকম না, কোনো না কোনো সময় এই গ্যাপগুলি পূরণ করতে এই শেয়ার ফিরে আসবেই। আমাদের সেকেন্ড হ্যান্ড বাই মেরিকো সম্পর্কে জানতে চাইছেন। মেরিকো সম্পর্কে জানার কিছু নাই, এটা সে ব্রেকআউট করছে। মেরিকো লং টার্মের জন্য খুবই একটা ভালো শেয়ার, ভালো স্টক, মাল্টি ন্যাশনাল স্টক, অতএব আপনি এই শেয়ার কন্টিনিউ করতে পারেন। তবে এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওতে থেকে আপনারা যদি ভালো কিছু শিখতে পারেন তাহলে তো অনেক ভালো। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনারা আমার ফেসবুক পেজে এই ডেসক্রিপশন বক্স থেকে যে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ,
টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই 4টা গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন। তাতে করে আপনারা আমার অনেক কাছাকাছি চলে আসবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।